প্রিয় ছাত্রছাত্রী, এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। কি প্রশ্ন না, থর্নডাইকের শিক্ষণের সূত্র এবং তার শিক্ষাগত গুরুত্ব। অর্থাৎ তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের এডুকেশন সাবজেক্টের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবারে পরীক্ষা আসার সম্ভাবনা 100% রয়েছে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে, বুঝতে যদি কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে রাখি, উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান 2025-এর পূর্ণাঙ্গ সাজেশান আমি অলরেডি দিয়ে দিয়েছি। অনেকেই তোমরা সেই ভিডিও দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেই লিঙ্কে প্রবেশ করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। ওখানে যে যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। বড় প্রশ্ন 8 নম্বরে, 4 নম্বরে, স্ট্যাটিস্টিক তো রয়েছে। সেই জন্য চ্যানেলে যদি তোমরা নতুন হও, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। তাহলে বারবার বলছি, সাজেশনের প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করার চেষ্টা করো। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে তোমাদের সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। তা সত্ত্বেও বলে রাখি, এই চ্যানেলে তোমাদের উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয়ের আরও অনেক ভিডিও রয়েছে, এমসিকিউ, এসএকিউর ভিডিও রয়েছে। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। যে প্রশ্ন এবং তার উত্তর, থর্নডাইকের শিক্ষণের সূত্র এবং তার শিক্ষাগত গুরুত্ব। তাহলে কি বলা হয়েছে? শিক্ষণ প্রক্রিয়ার বিভিন্ন কৌশলের মধ্যে আমেরিকান মনোবিদ ইএল থর্নডাইক প্রবর্তিত প্রচেষ্টা ও ভুলের কৌশল বা তত্ত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মতে, প্রাণী কোনো সমস্যার সম্মুখীন হলে তার সমাধানের জন্য বারবার প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সংযোগ স্থাপন করে। এই যে বিশেষ প্রক্রিয়ার সমাধান করা হয় তাকেই থর্নডাইক বলেছেন শিখন। তাহলে কি বলা হচ্ছে? যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে, অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যখন প্রাণী কী করছে, বারবার তাদের মধ্যে সংযোগ স্থাপন করার চেষ্টা করছে। যখনই উদ্দীপক দেওয়া হচ্ছে এবং প্রাণীর প্রতিক্রিয়া যদি ভুল হয়, তাহলে প্রাণী কী করে আবার বারবার চেষ্টা করছে। এইভাবে ভুল প্রক্রিয়াগুলিকে ত্যাগ করে একটা সময় সঠিক প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধিত হয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলেছেন থর্নডাইক শিখন। বলছে, থর্নডাইকের প্রচেষ্টা ভুল তত্ত্বে বর্ণিত শিখন সূত্র তার শিক্ষাগত প্রভাব বিশদভাবে আলোচনা করা হলো। অর্থাৎ আমরা এবার একটু দেখে নেব। দেখো, ছক করে আমি তোমাদের সামনে থর্নডাইকের শিখনের সূত্রগুলো উপস্থাপন করছি। থর্নডাইকের যে সূত্রগুলো রয়েছে, শিখন সূত্র, তাকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করেছি। এক নম্বর প্রধান সূত্র আর অপ্রধান সূত্র বা মুখ্য সূত্র এবং গৌণ সূত্র। মুখ্য সূত্র বলতে কি কি? প্রস্তুতি সূত্র, অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র। আর অপ্রধান সূত্রগুলো কি কি? বহুমুখী প্রতিক্রিয়া, মানসিক প্রস্তুতি, আংশিক প্রতিক্রিয়া, সাদৃশ্য আর অনুষঙ্গ সঞ্চালন। তাহলে এইগুলো সূত্রগুলো আমাদেরকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই সূত্রগুলো যদি ঠিকঠাকভাবে আমরা না মনে রাখতে পারি, তাহলে পরীক্ষার খাতায় ঠিকভাবে আমরা উত্তর লিখতে পারবো না। মূলত তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে, সে প্রশ্নের মধ্যে থর্নডাইকের শিখনের সূত্র তার শিক্ষাগত গুরুত্ব, তোমরা কিন্তু এই থর্নডাইকের শিখনের মূল যে সূত্রগুলো রয়েছে এরই শিক্ষাগত গুরুত্বগুলো তোমাদেরকে একটু লিখতে হবে। এবার উত্তর কিভাবে লিখবে দেখো, আমি তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছি। প্রস্তুতির সূত্র বলছে, প্রস্তুতির সূত্র অনুসারে যখন কোনো ব্যক্তি কোনো কার্যক্রম সম্পাদনের জন্য মানসিক বা শারীরিকভাবে প্রস্তুত থাকে, তখন সে কার্যক্রমটি সম্পাদন করতে আগ্রহী হয় এবং সফলভাবে সম্পাদন করতে পারলে সন্তুষ্টি বোধ করে। অন্যদিকে প্রস্তুতি ছাড়া কোনো কার্যক্রম সম্পাদন করতে গেলে ব্যক্তি বিরক্তি বা হতাশা অনুভব করে। অর্থাৎ প্রস্তুতি বলতে কি না, কোনো কাজ করতে গেলে ব্যক্তি যদি আগে থেকে শারীরিক এবং মানসিক দিক থেকে প্রস্তুত থাকে, তাহলে সেই কাজ করতে সে আগ্রহী হয় এবং সফলভাবে সেই কাজ সম্পাদন বা সেই কাজ কমপ্লিট করতে পারলে তার মধ্যে একটা সন্তুষ্টি আসবে। কিন্তু যদি কোনো প্রস্তুতি ছাড়াই কোনো ব্যক্তি যদি কাজ করতে যায়, তাহলে তার মধ্যে বিরক্তি বা হতাশা অনুভব সে করতে পারে। এবার এর শিক্ষাগত গুরুত্ব কি কি রয়েছে দেখে নেব আমরা এক এক করে। এক, প্রেরণা বৃদ্ধি। বলছে, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ জাগিয়ে তোলার জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত করা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মোটিভেশন বাড়ানোর জন্য বিশেষ ক্লাসের আয়োজন করা, এটি শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করে তোলে এবং শিক্ষণ প্রক্রিয়াকে সহজ করে তোলে। আর কি রয়েছে 2 নম্বর পয়েন্ট, বলছে ইনস্ট্রাকশনাল ডিজাইন। পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি এমনভাবে ডিজাইন করা উচিত যাতে শিক্ষার্থীরা ধাপে ধাপে প্রস্তুত হতে পারে এবং শিক্ষার প্রতি আগ্রহ বজায় রাখতে পারে। 3 নম্বর বলছে প্রস্তুতির মূল্যায়ন। শিক্ষার্থীর প্রস্তুতির মাত্রা মূল্যায়ন করা উচিত, অর্থাৎ এর মাধ্যমে শিক্ষার্থী শিখতে প্রস্তুত কিনা তা আমরা জানতে পারি। হয়েছে। এবং 4 নম্বর যে পয়েন্ট রয়েছে,
শিক্ষণ উপকরণ প্রদান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষণ উপকরণ প্রদান করা, শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সম্পদ উপলব্ধ থাকলে তারা শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে থর্নডাইকের যে শিক্ষণের যে প্রস্তুতির সূত্র তার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। এরপরে আমরা বাকি সূত্রগুলো দেখব এবং তার শিক্ষাগত গুরুত্ব দেখব। দেখো এরপরে 2 নম্বর সূত্র যেটা আমাদের সামনে রয়েছে সেটা আমরা একটু দেখব, আমি একটু ঠিক করে নিচ্ছি। দেখো এরপরে আমাদের সামনে অনুশীলনের সূত্র রয়েছে। অনুশীলনের সূত্র কি বলছে? বলছে অনুশীলনের সূত্র অনুযায়ী কোনো কাজ বা আচরণ যত বেশি অনুশীলন করা হয় তত বেশি শক্তিশালী হয়। এর মধ্যে মূল 2টি দিক রয়েছে, একটা হচ্ছে ব্যবহার এবং অপরটি হচ্ছে গিয়ে অব্যবহার। অর্থাৎ অনুশীলনের মাধ্যমে একটি অভ্যাস বা দক্ষতা শক্তিশালী হয় এবং অব্যবহারে তা দুর্বল হয়। অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে এবং নতুন তথ্য মনে রাখতে সক্ষম হয়। অর্থাৎ বারবার যদি আমরা কোনো কিছু বিষয় শেখার পর বারবার অনুশীলন করি তাহলে কী হবে, সেই বিষয়টি আমাদের দীর্ঘস্থায়ী হবে, অনেক দিন ধরে আমাদের মনে থাকবে। আমরা যথাসময়ে সেই বিষয় কিন্তু পরীক্ষার সময় বা অন্যান্য ক্ষেত্রে আমরা সেটাকে উপস্থাপন বা পুনরুত্থাপন করতে পারি। এবারে দেখে নেব এর শিক্ষাগত প্রভাব কী কী রয়েছে। প্রথম আছে অনুশীলনের গুরুত্ব। পাঠ্যক্রম এমনভাবে সাজানো উচিত যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ অনুশীলন করতে পারে। 2 নম্বর কি না, স্মৃতির ধারণ ক্ষমতা। বলছে নিয়মিত পুনরাবৃত্তি এবং রিভিশন শিক্ষার্থীদের মেমোরি রিটেনশন উন্নত করতে সাহায্য করে। অর্থাৎ কি না, মেমোরির স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, অর্থাৎ ধরে রাখার ক্ষমতা তৈরি করে। নিয়মিত অনুশীলন কী কী বলছে, শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের সুযোগ প্রদান করতে হবে। প্রতিদিনের হোমওয়ার্ক, ক্লাসরুম অ্যাসাইনমেন্ট এবং নিয়মিত টেস্টের মাধ্যমে এটিকে নিশ্চিত করা যায়। হয়েছে। এরপরে কি রয়েছে 4 নম্বর পয়েন্ট, প্রতিক্রিয়া প্রদান। বলছে অনুশীলনের পরপরই শিক্ষকদের উচিত শিক্ষার্থীর কার্যকলাপের উপর প্রতিক্রিয়া প্রদান করা। এটি শিক্ষার্থীদের ভুলগুলি সঠিক করতে সহায়তা করে, তাদের শিক্ষণ প্রক্রিয়া উন্নত করে। অর্থাৎ না, বারে বারে যখন আমরা কোনো কিছু বিষয় শিক্ষার্থীদের শেখাচ্ছি সেই বিষয়টি তাদেরকে বারে বারে প্র্যাকটিস করতে হবে বা অভ্যাস করতে হবে। এই অভ্যাস যত করবে তত তার ভুল প্রক্রিয়াগুলি বা ভুল বিষয়গুলি বা প্রতিক্রিয়াগুলি সেগুলোর চিহ্নিত হবে এবং সেগুলো একটা সময় দূরীভূত হয়ে যাবে এবং সে সবসময় কিন্তু সঠিক প্রতিক্রিয়া করতে সক্ষম হবে। 5 নম্বর কি বলছে, ভিন্ন ভিন্ন পদ্ধতির ব্যবহার। বলছে বিভিন্ন ধরনের অনুশীলনের পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্যে একঘেয়েমি দূর করা যায়, তাদের শিক্ষণ প্রক্রিয়া আকর্ষণীয় করে তোলা যায়। হয়েছে। এরপরে আমরা 3 নম্বর যে সূত্র রয়েছে ফল লাভের সূত্র সেটি দেখব। বলছে থর্নডাইকের ফল লাভের সূত্র অনুসারে কোনো কাজের ফলাফল যদি সন্তোষজনক হয় তবে সেই কাজটি পুনরায় করার প্রবণতা বৃদ্ধি পায় এবং যদি ফলাফল অসন্তোষজনক হয় তবে সেই কাজটি পুনরায় করার প্রবণতা হ্রাস পায়। অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ায় পুরস্কার এবং ব্যর্থতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি বলা হচ্ছে, যখন প্রাণী কোনো কাজ করছে সেই কাজের ফলাফল যদি তার কাছে সন্তোষজনক হয় তাহলে প্রাণী কী করবে, সেই কাজ পুনরায় করতে উৎসাহ পাবে। কিন্তু ফলাফল যদি অসন্তোষজনক হয়, ফলাফল যদি তার পক্ষে সন্তোষজনক না হয় তাহলে সে কাজটি পুনরায় করতে পারবে না বলতে করতে চাইবে না বা পুনরায় করার প্রবণতা তার মধ্যে হ্রাস পাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, পুরস্কার এবং ব্যর্থতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাগত প্রভাব কী কী রয়েছে সেটা আমরা এবার দেখে দেবো। বলছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। শিক্ষণ প্রক্রিয়ায় পজিটিভ রিইনফোর্সমেন্ট ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক আচরণ এবং দক্ষতা উন্নয়ন করা যায়। 2 নম্বর ফিডব্যাক। শিক্ষার্থীদের সময় মতো এবং যথাযথ ফিডব্যাক প্রদান তাদের শিক্ষণ প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। হয়েছে। অর্থাৎ কি না, কোনো ক্ষেত্রে শিক্ষার্থীকে যখন কোনো কিছু বিষয় শেখানো হলো সেই শেখার পরে শিক্ষার্থী যদি সঠিক প্রতিক্রিয়া ঠিকঠাকভাবে যদি দিতে পারে, সময় মতো দেয়, তাহলে শিক্ষণ প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। এবং কি 3 নম্বর পুরস্কারের ব্যবহার। বলছে শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের ইতিবাচক আচরণের জন্য পুরস্কার প্রদান করা, যেমন প্রশংসা, পদক অথবা অতিরিক্ত সুযোগ। আর 4 নম্বর কি বলছে, প্রেরণার উন্নয়ন। শিক্ষার্থীদের মোটিভেট করার জন্য পুরস্কার ব্যর্থতার সুষম ব্যবহার করা প্রয়োজন। অর্থাৎ যখন শিক্ষার্থীদের আমরা মোটিভেট করব সেই সময়ের ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করব, সেই সময়ের জন্য তাদেরকে কিছু পুরস্কার এবং তার ব্যর্থতার মধ্যে একটা সুষম সামঞ্জস্যপূর্ণ একটা ব্যালেন্স থাকবে। কারণটা কি না, কারণ সে পারলে যতটা তাকে পুরস্কার দিতে উৎসাহ দিয়ে তার সেই পারার বা কোনো কিছু বিষয়ের সাফল্যকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। ব্যর্থতা হলেও কিন্তু আমাদেরকে সেই একই পদ্ধতি প্রয়োগ করে ব্যর্থতা যাতে পরবর্তীকালে পুনরায় সাফল্য অর্জন করতে পারে সেই প্রক্রিয়ার মধ্যে আমাদের একটা ব্যালেন্স রাখতে হবে। আর মোটিভেশন বাড়ানোর জন্য শিক্ষার্থীরা তাদের লক্ষ্য অর্জনে অধিক আগ্রহী হয়ে উঠবে। এবং 5 নম্বর শাস্তির ব্যবহার। বলছে শিক্ষার্থীদের ভুল বা অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ন্যায়সঙ্গত শাস্তি প্রদান করা উচিত, তবে শাস্তি দেওয়ার সময় সচেতন থাকতে হবে যাতে শিক্ষার্থীর মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব না ফেলে। অর্থাৎ এখানে শাস্তি বলতে কেমন ধরনের শাস্তি না, শাস্তি মানে লাঠি মার পিট এটা কিন্তু নয়। শাস্তি মানে এটাই যে ধরো তাকে ক্লাসের মধ্যে কোনো কিছু বিষয় যে তুমি এই পড়াটা পাচ্ছ না তাহলে তোমার শাস্তি হবে কি, এটাকে তোমাকে 3 বার দেখে দেখে লিখতে হবে। তুমি এটা পড়তে পারছো না তাহলে তোমাকে এটা কি করতে হবে, জোরে জোরে 3 বার
পড়তে হবে। তাহলে এই রকমভাবে শাস্তি, অর্থাৎ এই শাস্তি কী হবে, ইতিবাচক হবে, কোনো রকমভাবে নেতিবাচক তার মধ্যে প্রভাব ফেলবে না। তাতে কি হবে, পরবর্তীকালে শিক্ষার্থী কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহী হবে এবং সে কিন্তু এগিয়ে আসবে, অর্থাৎ পড়াশোনাতে তার সাফল্য অনেকটা বাড়বে। হয়েছে। এবার আমরা সামগ্রিকভাবে একটু দেখে নেব যে থর্নডাইকের শিখনের যে সূত্রগুলো রয়েছে সেই শিখনের সূত্রতে কি কি শিক্ষাগত প্রভাব রয়েছে সেটা আমরা আরেকটু ভালো করে দেখে নেব। দেখো, শিক্ষার কোন কোন ক্ষেত্রে সরাসরি প্রভাব পড়ছে। পাঠ্যক্রমের উন্নয়ন, শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থীর মূল্যায়ন, প্রযুক্তির ব্যবহার। কি কি বিষয় পাঠ্যক্রমের উন্নয়ন কি কি বলা রয়েছে না, বলছে শিক্ষার্থীদের সূত্রগুলি শিক্ষা দক্ষতা উন্নয়নে, পাঠ্যক্রম উন্নয়নে নির্দেশিকা প্রদান করে থাকে। হয়েছে। আর কি বলছি, প্রস্তুতি সূত্রের ভিত্তিতে পাঠ্যক্রম এমনভাবে ডিজাইন করা উচিত যাতে শিক্ষার্থী মানসিকভাবে প্রস্তুত হতে পারে, শিক্ষার প্রতি আগ্রহে। প্রস্তুতি সূত্রের মাধ্যমে পর্যাপ্ত অনুশীলন নিশ্চিত করা উচিত এবং প্রস্তুতি সূত্রের মাধ্যমে পজিটিভ রিইনফোর্সমেন্টের ব্যবহার করা উচিত। শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে এই সূত্র কিভাবে আমাদের সহায়তা করছে, বলছে শিক্ষণ পদ্ধতির উন্নয়নে থর্নডাইকের সূত্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে মোটিভেশন জাগাতে প্রস্তুতি সূত্রে ব্যবহার করতে পারেন। প্রস্তুতি সূত্রের ভিত্তিতে নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন করা যেতে পারে। প্রস্তুতি সূত্রের মাধ্যমে শিক্ষার্থীদের ইতিবাচক আচরণ এবং দক্ষতা উন্নয়নের পজিটিভ রিইনফোর্সমেন্ট ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই সূত্রগুলি প্রয়োগ করে শিক্ষার্থীদের মধ্যে সর্বদাই যাতে পজিটিভ একটা এনার্জি তৈরি হয়, পজিটিভ তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয় বা ইতিবাচক আচরণ তারা করতে পারে, সেই বিষয়ে কিন্তু শিক্ষককে সর্বদাই সচেতন থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট কী বলছে, শিক্ষার্থীর মূল্যায়ন। অর্থাৎ শিক্ষার্থীর মূল্যায়নের ক্ষেত্রে থর্নডাইকের শিক্ষণ সূত্রগুলি অত্যন্ত প্রাসঙ্গিক। শিক্ষার্থী মূল্যায়নের সময় তাদের প্রস্তুতি, অনুশীলন, প্রাপ্ত ফলাফল বিবেচনা করা উচিত। শিক্ষার্থীর সময় মতো ফিডব্যাক প্রদান আর তাদের উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। অর্থাৎ এই সমস্ত কাজগুলো কিন্তু এই সূত্রগুলোকে সামনে রেখে শিক্ষক কিন্তু তিনি করবেন। হয়েছে। এরপরে 4 নম্বর যে পয়েন্ট রয়েছে, শিক্ষক প্রযুক্তির ব্যবহার। বলছে শিক্ষণ প্রক্রিয়া প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে থর্নডাইকের সূত্রগুলি প্রযোজ্য। শিক্ষার্থীর মধ্যে আগ্রহ জাগাতে এবং শিক্ষণ প্রক্রিয়া আরও কার্যকর করতে প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে। অনলাইন প্ল্যাটফর্ম, ই লার্নিং মডিউল প্রস্তুত অনুসারে প্রস্তুতি সূত্রের ভিত্তিতে ডিজাইন করা যেতে পারে। শিক্ষার্থীদের সময় মতো ফিডব্যাক প্রদান করতে এবং তাদের উন্নতির জন্য পজিটিভ রিইনফোর্সমেন্ট ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ কি, পজিটিভ রিইনফোর্সমেন্ট অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি ধনাত্মক শক্তিদায়ক সত্তা। অর্থাৎ এর মাধ্যমে শিক্ষার্থীকে কী হবে, কোনো কিছু বিষয়ে আরও বেশি আগ্রহী করে তোলা যায় এবং এই সমস্ত বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীর পড়াশোনা তার বিভিন্ন কাজে আরও এগিয়ে আসতে সক্ষম হবে। এরপরে আমরা উপসংহারে পৌঁছে গিয়েছি। দেখো, থর্নডাইকের শিক্ষণ সূত্রগুলি শিক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে। প্রস্তুতি সূত্র, অনুশীলনের সূত্র, ফললাভের সূত্র শিক্ষণ প্রক্রিয়ার বিভিন্ন দিক বিবেচনা করে শিক্ষার্থীর দক্ষতা উন্নয়নে সহায়ক হয়। এই সূত্রগুলি শিক্ষাগত প্রভাব, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থীর মূল্যায়ন, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ভূমিকা পালন করে। সবশেষে বলা যায় থর্নডাইকের শিক্ষণের সূত্রগুলি শিক্ষণ প্রক্রিয়ায় আরও কার্যকর ও সফল করার জন্য একটি মূল্যবান নির্দেশিকা প্রদান করে। হয়েছে। এবার আমি তোমাদের বলবো, যারা পারবে তারা পুরোটাই লিখবে, অর্থাৎ এটি কিন্তু লিখলে তোমরা খুব ভালো নম্বর পাবে। যারা পারবে না তাদের আমি বলবো এই পেজটা তোমরা বাদ দিয়ে দিতে পারো। তোমরা যদি এই প্রশ্নের উত্তর এই পেজের শেষ পর্যন্ত যদি তোমরা করো তাহলেই কিন্তু হবে। আর যারা পারবে তারা তোমরা দেখিয়ে দেবে যে শিক্ষার কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ পাঠ্যক্রমের ক্ষেত্রে, শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে, শিক্ষার্থীর মূল্যায়ন এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এই সূত্রগুলি সরাসরি কিভাবে যুক্ত রয়েছে সে বিষয়টিও তোমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করবে। আবারও বলছি, আশা করি আমি তোমাদের সামনে ভিডিওটি খুব সহজ সরলভাবে এই প্রশ্নের উত্তর তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তার যথাযথ উত্তর দেব। আবারও বলছি, উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবিজ্ঞানের পূর্ণাঙ্গ সাজেশান আমি এই চ্যানেল থেকে দিয়ে দিয়েছি এবং উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সাজেশান এই চ্যানেলেই রয়েছে। তোমরা পারলে সেই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো। এই প্রশ্নগুলি এখন থেকে তৈরি করে রাখলে তোমরা কিন্তু পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পাবে এবং তোমাদের 95+ স্কোর করতে খুবই সহযোগিতা করবে এই প্রশ্নগুলি। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তার উত্তর দেব।